এবার আমরা এই ফর্মের অর্থাৎ তৈরিকৃত একটা ফর্মের কিভাবে ভিউ আমরা চেঞ্জ করতে পারি তা আমরা দেখব। অর্থাৎ এখানে দেখুন ভিউজের আন্ডারে তিনটা অপশন দেওয়া আছে। যদি আমরা ডিজাইন ভিউ নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা নতুন করে এটা ডিজাইন আমরা দিতে পারবো। আর যদি লেআউট ভিউয়ে দিই তাহলে আমাদের কি পরিবর্তন হয় দেখুন। আমি লেআউট ভিউ দিলাম। তো লেআউট ভিউ দিলে তো দেখুন এই লেআউট মোড নিয়ে আসার কারণে আমাদের এই যে ফরম্যাট এটা এসছে, অর্থাৎ এই ফরম্যাটের আন্ডারে আমরা এই ফর্মের বাড়তি কিছু কাজ আমরা করতে পারি। যেমন আমরা যদি সবগুলো সিলেক্ট করে নিই অথবা পার্টিকুলার কোনো ফিল্ডকে আমরা যদি কালার করি অথবা ফন্টের স্টাইল চেঞ্জ করি তাহলে আমরা এখান থেকে করতে পারি। অর্থাৎ এখানে দেখুন একটা যদি আমার সিলেকশন থাকে তাহলে আমরা কি করতে পারি, এটাকে যদি আমি বোল্ড করতে চাই করতে পারি, অথবা এখান থেকে আমরা ইটালিক আন্ডারলাইন এগুলো করতে পারি, অ্যালাইনমেন্টের কাজগুলো করতে পারি। এখানে সব ধরনের কাজ আমরা এই ফর্মের আন্ডারে করতে পারবো লেআউটে। আবার যদি আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করি নিই, অর্থাৎ আমি শিফট দ্বারা এগুলোকে সবগুলোকে আমি সিলেক্ট করলাম, তাহলে আমরা একত্রে এই কমান্ডগুলো আমরা কাজে লাগাতে পারবো। যেমন আমি যদি কালার চেঞ্জ করি তো দেখুন এখন বেসিক্যালি একটা ফর্মের মডিফিকেশন করার জন্য আমরা এই লেআউট ভিউটা ইউজ করে থাকি। তো এই লেআউট ভিউর মধ্যে আমরা আরো কিছু কাজ করতে পারবো। যেমন এখানে আমি যদি এখানে যেমন আমাদের ডলার সাইন আছে, আমরা যদি এটা আনতে চাই অথবা পার্সেন্টাইল দিতে চাই অথবা পার্সেন্টেজ অথবা কোমা বসাতে চাই, এভাবে আমরা এগুলো আবার এখান থেকে দেখুন যে ইনক্রিজ ডেসিমাল অর্থাৎ ডেসিমাল যদি আমরা বাড়াতে চাই অথবা এখান থেকে আমরা ডেসিমাল কমাতে পারবো। তো এই ধরনের আমাদের বেশ কিছু, আবার এখানে দেখুন যে জেনারেল নাম্বার আছে, যেমন জেনারেল নাম্বার দিলে আমাদের জেনারেল নাম্বার চলে এসছে। আবার যদি আমরা এটাকে ইউরো করতে চাই ইউরো নিয়ে আসতে পারি, মানে এই ধরনের আমরা কারেন্সি মোডেও এটা প্রকাশ করতে পারি। আবার জেনারেলে দিলে আমাদের জেনারেল চলে আসছে। অর্থাৎ আমরা কিছু ফরম্যাট এখানে চেঞ্জ করতে পারছি। এটা হচ্ছে আমাদের লেআউট ভিউর কাজ। আর ফর্ম ভিউ দিলে আমাদের কি পরিবর্তন হয় দেখুন। অর্থাৎ শুধু ফর্মটা যে আমাদের মোডে ছিল সেই ফর্ম ভিউ মোডে এটা প্রকাশ করছে। এখানে আমরা এই ভিউ মোডে দিলে আমরা শুধু ভিউ করতে পারবো, অর্থাৎ দেখতে পারবো। এখানে আমরা কোনো মডিফিকেশনের কাজগুলো করতে পারছি না। দেখুন এগুলো ডিসেবল হয়ে আছে। এরপরে এই লেআউট মোডের আমরা বাড়তি কিছু কাজ করব। যেমন এই লেআউটে আমি ক্লিক করলাম, তো দেখুন এখানে ফরম্যাট, এই ফরম্যাটের আর কিছু কাজ আমরা করব। যেমন এখানে আছে আমাদের এই যে গ্রিড লাইনগুলো, আমরা যদি বোথ গ্রিড লাইন রাখি অর্থাৎ আমরা যদি টেবিল মোডে থাকতাম তো এখানে আমাদের যে গ্রিড লাইনগুলো আছে অথবা এখানে আমরা যদি গ্রিড লাইনগুলো এখানে তৈরি করতে চাই তাহলে আমরা এখানে বোথ দিলে হরিজন্টাল ভার্টিক্যাল থাকবে। যদি এটা শুধু হরিজন্টাল রাখতে চাই তাহলে আমরা শুধু হরিজন্টাল। এইভাবে আমরা এই যে বটম সাইডে যদি গ্রিড লাইন আনতে চাই তো আমরা এভাবে গ্রিড লাইনের কাজগুলো এখান থেকে করতে পারি। আর এখানে দেখুন অর্থাৎ এখান থেকে আমরা ওয়াইড বাড়াতে পারি। দেখুন ওয়াইডটা বাড়ছে। এখন যদি আমরা এখান থেকে কোনো এই যে যেমন সলিড দেওয়া আছে আমরা যদি করি তো দেখুন এখানে আমাদের একটা সলিড রেখা চলে এসছে। এভাবে আমরা স্টাইলকে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা স্টাইলের কালারগুলো চেঞ্জ করতে পারি। যেমন দেখুন আমি যদি এটা সিলেক্ট করি তো এইভাবে আমরা গ্রিড লাইন নিয়ে কাজগুলো করতে পারি।